আপনারা জানেন জুলাই পদযাত্রার আজকে হচ্ছে আমাদের 29তম জেলা। আমরা ইতিমধ্যে একটা দুইটা জেলা করে আমাদের 28টা জেলা শেষ করেছি এবং পটুয়াখালী হচ্ছে 29তম জেলা। বাংলাদেশের ইতিহাসে পূর্বের কোনো রাজনৈতিক দল নেই যে রাজনৈতিক দল জনমানুষের কাছে ছুটে গিয়েছে, কাছ থেকে নিজ থেকে মানুষের সমস্যা শুনেছে। এমন কোনো উদাহরণ বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের প্রেক্ষাপটে নেই। আমরা চেষ্টা করছি নতুন দল হিসেবে সমাজের প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষের কাছে পৌঁছানোর জন্য। আমরা এই আন্দোলনে যারা সরাসরি অংশগ্রহণ করেছে আমরা তাদের কাছে পৌঁছেছি। আমরা প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষের প্রশ্ন, তাদের জিজ্ঞাসা, তাদের চাওয়া, এই বিষয়গুলো আমরা আমলে নিচ্ছি এবং সে অনুযায়ী আমাদের রাজনৈতিক দলের ইশতেহার তৈরি হচ্ছে এবং সেই ইশতেহার আগামী 3 আগস্ট যেই জায়গা থেকে হাসিনার পতনের জন্য এক দফা দেওয়া হয়েছিল, আগামী 3 আগস্ট আমরা আবার শহীদ মিনারে একত্রিত হব। গত বছরের 3 আগস্ট ছিল হাসিনা পতনের ইশতেহার, এই বছরের 3 আগস্ট হবে স্বৈরাচার মুক্ত বাংলাদেশ গঠনের ইশতেহার। প্রিয় তরুণ প্রজন্ম, স্কুল কলেজের ড্রেস পরা আমার শিক্ষার্থীরা, পরবর্তী বাংলাদেশে আমাদের অনেক দায়িত্ব রয়েছে। আমাদের উপরে মানুষের ভরসা রয়েছে, আস্থা রয়েছে। মানুষ তখনই অভিযোগ করে যখন ওই মানুষটা থেকে প্রত্যাশা করে। মানুষ আমাদেরকে নিয়ে অভিযোগ করে কারণ মানুষ আমাদের কাছ থেকে প্রত্যাশা করে। আমাদের এই প্রত্যাশা, এই এনসিপি থেকে মানুষের প্রত্যাশা দিন দিন এই প্রত্যাশার পারদ বাড়ছে। এই প্রত্যাশার পারদের সাথে সাথে আমাদের দায়িত্ব বাড়ছে। এখানে যতজন মানুষ এসছেন আপনাদের বাংলাদেশের প্রতি দায়িত্বশীল হতে হবে।